নোয়াখালীতে বাড়তি লাভের আশায় মাছের রং মিশিয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা। পচা বাসি মাছে তাজা ভাব আনতে এমন ধোঁকাবাজি করছে তারা। মাছে কেমিক্যাল ব্যবহারে উদ্বিগ্ন ক্রেতারা। আলাউদ্দিন শিবলির তথ্য ভিডিওচিত্রে জাকি আক্তারের ডেস্ক রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নোয়াখালীর নদীর তীরবর্তী মাছঘাট ও স্থানীয় হাটবাজারে প্রকাশ্যে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহার করা লাল রং। বেশি মেশানো হয় পোয়া, চিংড়ি, পাবদা সহ দ্রুত পচনশীল মাছে। পচা নরম সাদা মাছে লাল রং মেশালে তাজা ভাব আসে, তাই অসাধু ব্যবসায়ীদের এমন কারসাজি। এছাড়া ড্রাম ভর্তি পানিতে মাছ দীর্ঘ সময় জীবিত রাখার জন্য পানিতে ব্যবহার করা হয় অক্সিজেনের নামে কেমিক্যাল। মানে ফ্রেশ সুন্দর বেলায় ওই সাদা হয়ে যেত মাছ পচে গেলে নরম হয়ে যেত। পাইকার যেন বুঝতে না পারে ঢাকার বাজারে, এই জন্য এরা ওই রং দেয়। ওই মাছটা কিছু রং মারি দিলে কালারটা আসে যায়। 40 কেজি মাছের মধ্যে আমরা 1 চিমটি রং দিই। ক্ষতিকর রাসায়নিক যুক্ত মাছে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেখলে দেখি যে তাজা, আসলে ভিতরে দেখি যে পচা। তো আসলে কেমিক্যাল মিলাইছে না কি মিলাইছে আসলে তো বোঝা মুশকিল। আমরা এগুলো আমাদের মাছগুলো কিনে নিচ্ছি, দেখা যাচ্ছে মাছগুলো অনেক তাজা সুন্দর। এগুলোতে হয়তো অনেক কেমিক্যাল মিক্স থাকতে পারে, কারণ বাড়িতে গেলে দেখা যায় মাছগুলো অনেক পচা। আমরা বিশেষজ্ঞরা বলছেন রং মেশানো এসব মাছ মানবদেহের জন্য ক্ষতিকর। গবেষণা দেখা গেছে এগুলা সিনথেটিক কেমিক্যাল এবং কাপড়ের রং, এগুলা আপনি সিদ্ধ করার পরও অথবা ধোয়ার পরও যায় না, এবং এই রং মিশ্রিত ফিশ যদি খেলে মানবদেহের অনেক রোগ হতে পারে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আমরা বেশ কিছু নিউজ পেয়েছি এবং এর প্রেক্ষিতে কিছু অভিযানও হয়েছে এবং আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি, যেখানে আমরা এই ধরনের অসাধু কাজ দেখবো যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা সেইগুলোতে আরও কঠিনভাবে আমরা অভিযান চালাবো। ক্রেতাদের সচেতনভাবে মাছ কেনার পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। জাকি আক্তার, চ্যানেল আই।